বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক এখন কঠিন পরীক্ষার মুখে এবং বল বাংলাদেশের কোর্টে। আরো স্পেসিফিক বিখাসাতান বললে বল বিএনপি জামাত এনসিপির কোর্টে। তো দর্শক, ইন্ডিপেন্ডেন্ট টিভি একটা রিপোর্ট করেছে এই শিরোনামে, কূটনৈতিক পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক। হ্যাঁ, ইটস ট্রু। এই রিপোর্টের ইনস অ্যান্ড আউটস আমরা বিশ্লেষণ করব। তবে রিপোর্টের সার কথা এটাই যে একটা খেলা চলছে, একটা কঠিন পরীক্ষা চলছে। তবে এই খেলায় অথবা এই পরীক্ষায় কে জিতবে? বাংলাদেশ জিতবে, কারণ বল বাংলাদেশের কোর্টে। যে ফেভারে থাকে, একটা সুইটেবল সিচুয়েশনে থাকে, কমফোর্ট জোনে থাকে, সেই তো জিতে। তো বল বাংলাদেশের কোর্টে। তো বাংলাদেশের কোর্টে বললে আবার অনেক কিছু ভেগ থাকে, অস্পষ্ট থাকে। কিন্তু যদি বলা হয় বিএনপি জামাতের কোর্টে, তাহলে আরো সুন্দর বোঝা যায়। আগে প্রথমে আমরা এই বিষয়টা একটু ক্লারিফাই করব যে ফরেন পলিসিতে তো সাধারণত রাজধানী বলে সম্বোধন করা হয়, যেমন ঢাকা দিল্লি, অথবা আপনি দেশ বলে বাংলাদেশ ভারত। কিন্তু বিএনপি জামাত, এইটার তাৎপর্যটা কি? মনে রাখবেন যে খেলাটা ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ থাকে, দ্যাট মিন সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ থাকে, ভারতের প্রশ্নে যদি সরকারি দল বিরোধী দলের আকীদা এক থাকে, তাহলে ভারত কোনো শয়তানি করে এখানে সফল হতে পারবে না। এখন যেরকম মোদি চুপসে গেছে, মোদির ঘুম হারাম হয়ে গেছে, মোদি পিছু হচ্ছে, মোদির সমস্ত অস্ত্র ফুরিয়ে গেছে, মোদির দম ফুরিয়ে গেছে, এখন নরম সুর ধরেছে। এমনকি রাজনৈতিক সমাধান করতে না পারলেও কোন রকম ব্যবসা বাণিজ্য হলেও টিকিয়ে রাখতে চায়। এই যে বলছে না দীনেশ ত্রিবেদী কিছুদিন আগে, যে রাজনৈতিক সম্পর্ক এক পাশে রেখে আমরা ব্যবসা বাণিজ্য এগিয়ে রাখতে চাই। এর মানে কি? ভারতে বড় বড় ট্রাক ভর্তি পেঁয়াজ বাংলাদেশে ঢুকাবে, কিন্তু বাংলাদেশ নেয় না, পাকিস্তান থেকে আনে। ডাল ট্রাক ভর্তি, কিন্তু বাংলাদেশ কেনে না। কাঁচামরিচ কিনছিল, এখন তাও কেনে না, আর ভারতে ওটা পচে যায়। মানে ওদের দম ফুরিয়ে গেছে, বাংলাদেশের সাথে আর পেরে উঠছে না। ওদের জিনিসপত্র, ভারতীয় পেঁয়াজ, ভারতীয় গরু বাংলাদেশে পাঠাতে না পারলে ওদের কৃষকদের মরণ, ওদের ডাক্তারদের মরণ, ওদের হোটেল ব্যবসায়ীদের মরণ বাংলাদেশিরা না গেলে। আর ওদের জিনিস না কিনলে বাংলাদেশিদের তেমন কিছুই হয় না। পেঁয়াজের দাম একবার বেড়েছিল, এখন তার বাড়ছে না। এখন বাংলাদেশের নিজস্ব উৎপাদনে যথেষ্ট, আর কিছু আমদানি করা দরকার হলে পাকিস্তান আছে। তো ভারতের দম ফুরিয়ে গেছে। তারপরও ভারত শয়তানি করছে, অতীতে শয়তানি করেছে, বন্ধুত্ব সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করেনি। এখন দেশের ভিতরে যদি একটা গোষ্ঠী ভারতের দালাল না হয়, তাহলে ভারত সেই শয়তানিটা করতে পারে না। আর দেশের ভিতরে সবাই যদি একই দৃষ্টিভঙ্গির হয়, তাহলে সাইজ করা যায়। এজন্য বলছি, বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকলে, সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তা না ভারতের দালালি করলে এতে কিছু আসে যায় না, এর কোনো তাৎপর্য নাই। এটা আরো ভারতের জন্য এখন গলার কাটা। আওয়ামী লীগ যত ভারতের দালালি করবে, বাংলাদেশ ভারতকে তত বেশি সাইজ করার ইনস্ট্রুমেন্ট পাবে, এক্সকিউজ পাবে, উপাদান পাবে, যে তোমরা তো এদেরকে প্রশ্রয় দিচ্ছ, এদেরকে নিষিদ্ধ সত্তার সাথে মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, অতএব তোমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এই জন্য মূল হিসাব এটা, দেশের সরকারি দল বিরোধী দল যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে ষড়যন্ত্র কাজে আসবে না। এই জন্য বিএনপি জামাত যেহেতু এক এইখানে, এবং এক যদি থাকতে পারে জাতির বৃহত্তর স্বার্থে এবং তাদের বৃহত্তর স্বার্থে, বিএনপি এবং জামাত স্ব দলের বৃহত্তর স্বার্থে, কোন একটা দল যদি তলে তলে ভারতের সাথে হাত না মিলায়, এখন পর্যন্ত যেরকম আছে এরকম যদি ঠিক থাকে, তাহলে চূড়ান্ত ভাবে গোল বাংলাদেশেই দিবে। তো দর্শক, আমরা একটু রিপোর্টটা দেখি। এই জন্য বিএনপি জামাত এক থাকা, ঐক্যবদ্ধ থাকা, এটা জরুরি। বিএনপি জামাত যদি চায় যে আমরা জিতবো, তারা বাংলাদেশকে জিতিয়ে আনতে পারবে। আর তারা যদি কোনো এক পক্ষ তলে তলে হাত মিলায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। এটাই হচ্ছে বর্তমান খেলা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই আগস্টেই অন্তত দুবার চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে বাতিল হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর। এটারও একটা তাৎপর্য রয়েছে। একদম চূড়ান্ত না হওয়া এক জিনিস, চূড়ান্ত হওয়ার পর বাতিল করা আর এক জিনিস। চূড়ান্ত হওয়ার পর বাতিল করা মানে একটা চপেটাঘাত।
যেমন কিছু কিছু আত্মীয় আছে, আপনি জানেন যে দাওয়াত দিলে সে জীবনও যাবে না, তাকে নিয়ে আপনি প্রত্যাশাও করেন না, হয়তোবা মিনিমাম কার্টেজি থেকে দাওয়াত দেন। কিন্তু কিছু কিছু আত্মীয় আছে, আপনি জানেন যে সে আসবে, সে বলেছে ঠিক আছে আসবে, আপনি বাজার করেছেন, রেডি করেছেন, কিন্তু বলে যে না আসবো না। কি জন্য আসবে না? তোমাদের দাওয়াত দেওয়ার সিস্টেম হয়নি, তোমরা যে কথাবার্তা বলো এই যে তোমাদের বাসায় যাওয়া যায় না, এটা কিন্তু চরম চপেটাঘাত। তো বাংলাদেশ দুবার চূড়ান্ত করে না যাওয়া চপেটাঘাত। কেন যায়নি? ওই যে আমরা যাব বলেছি, কিন্তু আপনার শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন, যাওয়ার তো পরিবেশ রাখেন নাই। অতএব বাংলাদেশ কিন্তু এখন খেলতে পারছে। কিন্তু যদি গরিব হয়, ধনী আত্মীয় দাওয়াত দিয়েছে, তারা দুই চারটা গালি দিলেও যেতে হয়, কারণ আপনি তার উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ এখন আর গরিব না, বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল না। বুঝতে পারছেন খেলা এখন কোন জায়গায় চলছে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের আগে দিল্লিতে অনুকূল পরিবেশ চায় ঢাকা। প্রধানমন্ত্রী এই সফরের পেছনে আসল জটিলতা কোথায়? শেখ হাসিনা ফ্যাক্টর নাকি অন্য কিছু? আর এই কূটনৈতিক অচল অবস্থাকে সাউথ ব্লক বা দিল্লি কিভাবে দেখছেন, এটা এই রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছে। পর্দার পেছনের আসল লড়াই। প্রধানমন্ত্রী এই সফরের মাঝে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্পষ্ট আনুষ্ঠানিক বক্তব্য, শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া বা প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরি না হলে তারেক রহমানের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। এই যে তারেক রহমানের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়, এটাও কিন্তু বাংলাদেশ যে ড্রাইভিং সিটে আছে তার প্রমাণ। যেমন বাংলাদেশের পিছনে ঘুরে যেমন অনেক সময় প্রেমের প্রস্তাব দেয় না ছেলে মেয়ে একে অপরকে, এখন সেই প্রস্তাবের সময় যে প্রস্তাবটা দেয় প্রথমে সাধারণত ছেলে দেয়, তখন মেয়ে শর্ত দেয় যে তুমি আগে ভালো হও, আগে বিড়ি খাওয়া ছাড়ো, যদি ছাড়তে পারো তাহলে দেখবো, নইলে সম্ভব না। আগে তোমার ফ্যামিলিকে বুঝাও, যদি তারা ইতিবাচক থাকে তাহলে আমি দেখবো, নইলে না। এই যে কথাবার্তা, মানে যার ভাব বেশি, যে ড্রাইভিং সিটে আছে, যার ডিমান্ড আছে, সেই এগুলো বলতে পারে। কারণ বাংলাদেশ এখন বলতে পারে সম্ভব না যাওয়া। বুঝতে পারছেন? বাংলাদেশের ড্রাইভিং সিটে আছে, ভারত যে পানিতে পড়েছে, বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের জন্য যতটা না দরকার তার চাইতে ভারতের জন্য বেশি দরকার। তা পর্দার অন্তরালের মূল খেলা হচ্ছে শেখ হাসিনা। তা শেখ হাসিনাকে বিসর্জন দিতে পারলে সম্পর্কে বরফ গলবে, নইলে গলবে না। এই রিপোর্টের মধ্যে ভারতের তাড়াহুড়া নানান কিছু আছে। শেষ যে পয়েন্টটা, ইটস ভেরি সিগনিফিকেন্ট, বল কার কোর্টে? আমি উত্তর দিয়েছি আগে, বল বিএনপি জামাতের কোর্টে, দ্যাট মিনস বাংলাদেশের কোর্টে। বিএনপি জামাত জোট এরাই হচ্ছে বাংলাদেশ। ভারতীয় কর্মকর্তাদের মধ্যে শেখ হাসিনা ইস্যুতে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এবং সমাধান একটা রূপরেখাও তুলে ধরেছেন। ফলে এখন বল পুরোপুরি বাংলাদেশের কোর্টে। তো বাংলাদেশ এখন খেলছে।